Hey everyone, welcome back to the ASP.NET Core Web API series. I am Novarun, and in the previous videos, we learned how to build a complete CRUD API using Entity Framework Core and the SQL Server. We also learned about HTTP status codes, asynchronous programming using the async and await, and how to build professional REST APIs. But if you look at our book model right now, so you can see over here our API can only store the text data. Okay, বাট হোয়াট ইফ আমরা যদি চাই আমাদের কোনো ইমেজ রয়েছে আমাদের প্রত্যেকটা বইয়ের জন্য, ফর এক্সাম্পল উই আর বিল্ডিং অ্যান অনলাইন বুক স্টোর অর দ্য ই কমার্স ওয়েবসাইট অ্যাপ্লিকেশন। তো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা নির্দিষ্ট ইমেজ থাকবে। ওকে, so in all of these cases we need to upload images. So today we will learn how to upload images from our ASP.NET Core API, and later we will use the Postman to send the image. Okay, এবং সেটাকে আমরা একটা ক্লাউড স্টোরেজে স্টোর করে রাখবো, এবং ক্লাউড স্টোরেজ কিন্তু আমাদের একটা ইউআরএল জেনারেট করে দেবে, এবং সেই ইউআরএলটাকে কিন্তু আমরা আমাদের এসকিউএল সার্ভারে সেভ করব। সো দিস ইজ এক্স্যাক্টলি হাউ মোস্ট অফ দ্য real world applications work. And so let's get started. The first of all, why don't we store images inside SQL Server? So before writing any kind of code, আমাদের একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা বুঝতে হবে যে আমরা এসকিউএল সার্ভারে কিন্তু আমাদের ইমেজেস ডিরেক্টলি সেভ করতে পারি না। তার কারণ হচ্ছে টেকনিক্যালি পসিবল, বাট আমরা কিন্তু এটা পারি না, এটা নট রেকমেন্ডেড, বিকজ এসকিউএল সার্ভার আমাদের যে তাদের তাদের একটা ইনবিল্ট মেথড আছে, দ্যাট ইজ ভ্যার বাইনারি ম্যাক্সিমাম। ওকে, ইন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস এটা কিন্তু ইউজ করা হয় না। ধরো আমরা কোনো একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করছি, ঠিক আছে, তো সেখানে অনেক ইমেজেস থাকবে, অনেক প্রোডাক্ট রয়েছে, এবং সেখানে পার প্রোডাক্টে একটা করে ইমেজ থাকবেই। সাপোজ যে ইচ প্রোডাক্ট মেবি ধরো 2 MB or 3 MB মেগাবাইটসে রয়েছে। এবার তুমি ইমাজিন করো, বা তোমরা ইমাজিন করো যে সেখানে 100,000 অফ প্রোডাক্টস রয়েছে। সো হোয়াট উইল হ্যাপেন নেক্সট? সো ইউর ডেটাবেস suddenly becomes the hundreds of gigabytes in size. সো লার্জ ডেটাবেস কিন্তু তখন ব্যাকআপ করতে প্রবলেম আমাদের হয়ে যাবে, রিস্টোর করতে অনেক স্লো হয়ে যাবে, কারণ প্রসেস স্লো হচ্ছে না, এটা মেগাবাইট থেকে প্রচুর একটা বড় একটা গিগাবাইটে পরিণত হয়েছে, এবং সেটা মেনটেন করাটা একটা এক্সপেন্সিভ ব্যাপার হয়ে যাবে। সো ইনস্টেড প্রফেশনাল অ্যাপ্লিকেশনস ফলোজ আ ডিফারেন্ট দ্য অ্যাপ্রোচেস। লাইক তারা কী করে, যেমন অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, তারা কী করে যে না, তাদের যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যে ইমেজগুলো ডেডিকেটেড থাকে সেগুলোটা ক্লাউড স্টোরেজে তারা সেভ করে। ক্লাউড স্টোরেজ কী করে, ক্লাউড স্টোরেজ একটা ইউআরএল জেনারেট করে দেয়। ওকে, জেনারেট করার পর তারা সেখানে সেই ইউআরএলটা তাদের এসকিউএল সার্ভার বা তারা যে ডেটাবেসটা ইউজ করছে সেখানে তারা সেটাকে সেভ করে। ফর এক্সাম্পল, ইনস্টেড অফ সেভিং দ্য ইমেজ উই হ্যাভ সামথিং লাইক দিস ইউআরএল। ওকে, সো হোয়েনেভার আমরা এই ইউআরএলটাকে ফ্রন্ট এন্ডের কাছে পাঠাচ্ছি, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার বা ডেভেলপার কাছে পাঠাচ্ছি, তারা এটাকে কল করলে সিম্পলি তারা সেই ইমেজটাকে তাদের ওয়েব পেজে সেটাকে লোড করিয়ে দিচ্ছে। সো দিস অ্যাপ্রোচ ইজ মাচ ফাস্টার অ্যান্ড মোর স্কেলেবল। ওকে, এবং মোস্ট অফ দ্য কেসেস যত এমএনসি বা যত কোম্পানিজ রয়েছে, প্রোডাক্ট বেস কোম্পানি রয়েছে, তারা কিন্তু এই প্রসেসটাকে কিন্তু তারা ফলো আপ করে। সো দেয়ার আর several ways to store images. ওকে, ফার্স্ট অপশন সেটা হলো লোকাল স্টোরেজ। কিন্তু লোকাল স্টোরেজের প্রবলেম হচ্ছে, লোকাল স্টোরেজ প্রজেক্ট ফোল্ডারের ভেতর বা আমাদের অ্যালোকেটেড র্যামের ভেতর কিন্তু মেমোরির মধ্যে কিন্তু সেই জিনিসগুলোকে সেভ করে রাখে। ফর লার্নিং পারপাস এটা ঠিকঠাক, বাট ইফ ইউ ডিপ্লয় ইউর অ্যাপ্লিকেশন টু অ্যানাদার সার্ভার, এটা কিন্তু কাজ করবে না। তখন কিন্তু আমাদের সমস্ত ইমেজ যা আছে সব কিন্তু উড়ে যাবে। ওকে, সো দিস ইজ নট রেকমেন্ডেড ফর দ্য প্রোডাকশন লেভেল। সেকেন্ড অপশন হচ্ছে এসকিউএল সার্ভার, অ্যাজ উই ডিসকাসড।
ইট ওয়ার্কস, বাট লার্জ কেসে যখন ডেটাবেস অনেক বড় হয়ে যায় সেটা মেনটেন করা, সেটা ইয়ে করা মানে সেটাকে ইউজ করা কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড দ্য থার্ড অপশন ইজ দ্য ক্লাউড স্টোরেজ। ওকে, সো দিস ইজ দ্য অ্যাপ্রোচ ইউজড বাই দ্য মোস্ট কোম্পানিজ। ক্লাউড স্টোরেজ অনেক রকমের আছে, যেমন মাইক্রোসফটের অ্যাজিওর ব্লব স্টোরেজ আছে, অ্যামাজনের S3 আছে, গুগলের ক্লাউড স্টোরেজ আছে নিজস্ব, এবং আরও একটা আছে যেটা হচ্ছে ক্লাউডিনারি। ওকে, সো টুডে উই উইল ইউজ দ্য ক্লাউডিনারি. So why are we using this Cloudinary? You might be wondering. Because Cloudinary is designed specifically for images and videos. আমরা Azure Blob স্টোরেজও ইউজ করতে পারতাম। ওকে, বাট ক্লাউডিনারি শুধু আমাদের ফাইলটাকে কিন্তু স্টোর করে না। ওকে, এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের ইমেজ যেগুলো থাকে, যেগুলো আমরা আপলোড করব, সেটা কিন্তু কম্প্রেস করে দেয়, সেগুলোকে রিসাইজ করতে পারে, সেটাকে ক্রপ করে, তার ফরম্যাটটাকেও কিন্তু কনভার্ট করে। আমাদের যে পারফরমেন্স থাকে ইমেজ ডেলিভারি হওয়ার আমাদের ফ্রন্ট এন্ডের কাছে, সেটা সেই পারফরমেন্সটাকেও কিন্তু অপটিমাইজ করে দেয়। ওকে, অ্যান্ড ইট দ্য ডেলিভার্স দোজ ইমেজেস থ্রু আ গ্লোবাল CDN. So all of these features come built in. So that is why we are going to use this Cloudinary. Okay, আর আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা দ্যাট ইজ ভেরি ইট ইজ ভেরি কাইন্ড অফ বিগিনার ফ্রেন্ডলি। সো ইউ ক্যান স্টার্ট আপলোডিং ইমেজেস উইদিন জাস্ট আ ফিউ মিনিটস, এবং সেটা তোমাদেরকে আমি দেখাবো। আরেক দিকে রয়েছে আমাদের অ্যাজিওর ব্লব স্টোরেজ। এটা কিন্তু ডিফারেন্ট, বিকজ ইটস জেনারেল পারপাস ক্লাউড স্টোরেজ সার্ভিস। এটা ইমেজও স্টোর করতে পারে, ভিডিও, ডকুমেন্টস, PDF ফাইল, জিপ ফাইল, ব্যাকআপ সব কিছু স্টোর করতে পারে। ওকে, সো ইনস্টেড অফ প্রোভাইডিং ইমেজ এডিটিং ফিচার্স, অ্যাজিওর কী করে সেটা মানে আমরা যে ফাইলগুলো আপলোড করছি স্টোরেজে, তাদের অ্যাজিওর স্টোরেজে সেটাকে অনেক রিলায়েবল বানায় এবং স্কেলেবল বানায়। ওকে, লার্জ এন্টারপ্রাইজ যারা যারা মানে আমরা নাম জানি, তারা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস তারা এই মাইক্রোসফটের অ্যাজিওর স্টোরেজ ইউজ করে। ওকে, সো does that mean Cloudinary is better? Not necessarily, but it depends on your project. If your application mainly works with images and videos, Cloudinary is an excellent choice. So if you are going to build enterprise level applications on Microsoft Azure, so the Azure Blob Storage is often the preferred option. Okay, now for this course we will start the Cloudinary. The reason is very simple. It requires a very little setup. It's beginner friendly and allows us to focus on learning file uploads instead of cloud infrastructure. But don't worry, in the upcoming videos I will also show you all of you how to upload files using the Azure Blob storage. That way you will understand both approaches, and you will know when to use the Cloudinary and when Azure Blob storage is the better choice. Okay, সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, তোমরা তোমাদের ব্রাউজারে যাবে, ব্রাউজারে গিয়ে সার্চ করবে cloudinary.com, এটা সার্চ করবে, দেন তোমরা সাইন আপ করবে। ওকে, তোমরা তোমাদের মেল ভেরিফাই করবে, অ্যান্ড ইউ উইল বি রিডাইরেক্ট টু দিস ড্যাশবোর্ড। এখানে কিন্তু আমাদের ক্লাউডিনারি, এখানে এইখানে তোমাদের যে অপশনটা, সেকশনটা তোমরা দেখছো, ট্যাবটা দেখছো, এখানে কুইক স্টার্টে গেলে তোমরা এরকম একটা কিছু UI পাবে। ওকে, ক্লাউডিনারি কিন্তু আমাদের অটোমেটিক্যালি তিনটে জিনিস দেয়, ইম্পর্টেন্ট ভ্যালুজ, এটা সবসময় মাথায় রাখবে। সেটা হচ্ছে ক্লাউড নেম। ওকে, এই ক্লাউড নেমটা হচ্ছে তোমরা যে সিস্টেমে কাজ করছো, যে এনভায়রনমেন্টে তোমরা কাজ করছো, দেন API কি এবং API সিক্রেট। ওকে, সো এখানে অলরেডি লেখা রয়েছে যে এখানে আমরা API কিটা পাবো কী করে। ক্লিক ভিউ API কিস অ্যাবভ টু কপি ইউর API সিক্রেট, এখান থেকে কিন্তু আমরা API কিটা পাবো। So these three values, allow our ASP.NET Core application to communicate securely with the Cloudinary system. Okay, so keep this page open, and we will use these values shortly. Let's switch back to our JetBrains Rider. First of all, we will install the official Cloudinary package. First of all, তোমাকে নাগেট প্যাকেজে যেতে হবে, সেখানে গিয়ে তোমরা সার্চ করবে
ক্লাউডিনারি, দেখো অলরেডি চলে এসছে cloudinary.net। ওকে, এটার ভার্সানটা চেক করে নেবে, ভার্সান যেটা রিসেন্ট রয়েছে সেটাকে ইউজ করবে। এই প্রজেক্টটা আমি ইনস্টল করে নিলাম, ওয়েট আ ফিউ সেকেন্ডস। Okay, done. Now our project knows how to communicate with Cloudinary. Okay, the next step is us to store our Cloudinary credentials. ফার্স্ট অফ অল আমাদের অ্যাপ সেটিংস ডট জেসন বলে যেটা রয়েছে সেখানে তোমরা যাবে, সেখানে গিয়ে তোমাদেরকে কিছু জিনিস লিখতে হবে। ওকে, ফার্স্ট অফ অল আমি আমার ব্রাউজারে যাব, সেখানে গিয়ে আমি জাস্ট আমার এই তিনটে জিনিস আমি কপি করে নেব। ওকে, আচ্ছা, ঠিক এটার পর আমি এখানে লিখব ডবল কোটেড ইনভার্টেড কমার মধ্যে তোমরা লিখবে ক্লাউডিনারি। ওকে, সেটিংস, তারপর আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। এই অবজেক্টের মধ্যেই কিন্তু আমাদের ক্লাউড নেম, আমাদের এপিআই কি এবং এপিআই সিক্রেট থাকবে। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল এই যে ক্লাউড নেম আমরা দেখতে পাচ্ছি, এটাকে একটু অন্যরকমভাবে লিখি। কীভাবে লিখবো আমরা দেখে নিই। এটাকে আমরা ডবল কোটেড ইনভার্টেড কমার মধ্যে লিখবো। ওকে, ক্লাউড নেম অলরেডি এখানে আমার দেওয়া রয়েছে এবং এটাও কিন্তু আমাদের ডবল কোটেড ইনভার্টেড কমার মধ্যেই কিন্তু হবে। আমি এটাকে এক এক করে লিখে নিই। ওকে, দেন এটাকে কাট করে আমি সেম জিনিসটা করব। ওকে, এটা হলো আমার এপিআই কি এবং আমি এখানে আমার এপিআই সিক্রেটটাকে লিখে নেব। ওকে, ওপস, আমি এখান থেকে জেনারেট করে নেব। ওকে, ওপস, okay. So one important thing, never share your API secret publicly. If you're uploading your project to GitHub, don't commit your real API keys. So we will learn better ways to secure these secrets in our future upcoming videos. So for now, this setup is perfectly fine for learning purposes. Okay, perfect. So our Cloudinary account is ready. We have installed the official Cloudinary package and configured our project, এবং আমরা ক্লাউডিনারিকে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে নিয়েছি। ইন দ্য নেক্সট ভিডিও we will update our book model, create a migration and build a reusable Cloudinary service, এবং সেটাকে আমরা রেজিস্টার করব ইউজিং দ্য ডিপেন্ডেন্সি ইনজেকশন, এবং আমরা দেখব যে কি করে আমরা আমাদের ইমেজকে আপলোড করতে পারি উইথ দ্য হেল্প অফ ASP.NET Core ওয়েব API. So let's continue in the next video.